আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আবার অনেক বেশি চিন্তায় আছো। কেন চিন্তায় আছো? কারণ তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন কিন্তু ইতোমধ্যে পাবলিশড হয়ে গিয়েছে, তাই না? তো এসএসসি পরীক্ষার্থী কত? 26। তোমাদের চিন্তার কোনো কারণ নাই। তোমাদের পরীক্ষা হবে কবে? তোমরা দেখতে পাচ্ছ পিছনে যে 21 তারিখ, এপ্রিলের 21 তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে। কিন্তু তোমাদের হাতে কিন্তু এখনও যথেষ্ট সময় আছে। কি ভুল বলতেছি? যথেষ্ট সময় আছে এখনও কামব্যাক করার। মনে করো তোমার প্রস্তুতি অত বেশি ভালো নাই, সমস্যা নাই। তুমি এখন থেকে যদি ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে পড়াশুনো করা শুরু করো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি এসএসসিতে ভালো একটা ফলাফল নিশ্চিত করতে পারবা। তোমরা জানো যে বিগত বছরগুলোতে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট, আমি বিশেষ করে যদি বিগত বছরের কথা বলি, এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু অত বেশি ভালো হয় নাই, তাই না? তো এই ভালো না হওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, তাই না? তোমাদের ক্ষেত্রেও একটা ব্যাপার হচ্ছে, তোমরা কিন্তু খুব বেশি পড়াশুনো করতে পারো নাই। প্রথম দিকে তোমাদের সিলেবাস একটু আলাদা ছিল, হ্যাঁ। তারপরে আন্দোলন গেল, তো এই সব কিছু মিলায় তোমাদের কিন্তু পড়াশুনো একটা গ্যাপ আছে। এসএসসি 26 ব্যাচ যারা আসো, তোমাদের পড়াশুনো একটা ভালো রকম গ্যাপ আছে। হ্যাঁ, অনেকের আছে, অনেকেই হয়তো হচ্ছে তোমার গ্যাপ নাই, তারা মোটামুটি ভালো করে পড়াশুনো করছে, তাদের গ্যাপ নাই। কিন্তু অনেকের, মানে আমি যদি বলতে পারি যে বেশিরভাগের হচ্ছে অনেক পড়াশোনায় গ্যাপ আছে। তো তোমাদের এখন থেকে যদি তুমি পড়াশুনো করো, তোমার হাতে এখনও, তুমি আজকে 15 তারিখ, জানুয়ারির 15 তারিখে আমি ভিডিও করতেছি, আজকের পরেও আজকের পর থেকে তুমি এখনও 95 দিন সময় পাবা। 20 তারিখ পর্যন্ত, ধরো এপ্রিলের 20 তারিখ পর্যন্ত তুমি 95 দিন সময় এখনও পাবা। তো মানে যথেষ্ট সময়, যথেষ্ট সময়, ঠিক আছে? তো এখানে তোমার দেখো, তোমার 12টা বিষয়ে তোমার কিন্তু টোটাল পরীক্ষা দিতে হবে। তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তোমাকে 12টা বিষয়ে টোটাল পরীক্ষা দিতে হবে। তো এখনও হিউজ সময় আছে, হিউজ সময়, ঠিক আছে? এই সময়টাকে যদি তুমি প্রপারভাবে ইউজ করতে পারো, তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট নিশ্চিত করা যাবে। তো আমি তোমাদের রুটিনটা নিয়ে একটু আলোচনা করব, এখন থেকে কীভাবে পড়াশুনো করবা সেটা নিয়েও বলবো, এবং আমি তোমাদের একটা রুটিনও করে দিব আস্তে আস্তে। এবং তোমাদের জন্য ইনশাআল্লাহ আমি ফ্রি ক্লাসের ব্যবস্থা করব। আমি 9 বছর ধরে পড়াচ্ছি, ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশন লেভেল, ভার্সিটি, মেডিকেল, এইগুলা। তো আমি চাচ্ছি এসএসসিতে তোমরা যারা আসো, তোমাদেরকে ফ্রিতে কিছু ভালো ভালো মানে কন্টেন্ট দেওয়ার জন্য, সেটা রেকর্ড হোক, লাইভ হোক। এবং তোমরা এটা অবশ্যই সায়েন্স মিশন, আমার নতুন এই পেজটা করছি, এবং প্রত্যয় একাডেমি, এইগুলো থেকে তোমরা আমাদের এই ভিডিও ক্লাসগুলো দেখতে পারবা, ঠিক আছে? আমি একদম কম্প্যাক্ট আকারে বা মানে তোমার টপিক ওয়াইজ একদম কনসেপ্ট বেসড সুন্দর করে বুঝাই দিব, ঠিক আছে? প্রত্যেকটা যে বিষয়গুলো আমি পড়াবো সেই বিষয়গুলো, হ্যাঁ, আমি মেইনলি বিজ্ঞানগুলো তোমাদেরকে দেখিয়ে দিব, যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি, এই তিনটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব। তো চলো দেখি, আমরা এখনও 95 দিন সময় আছে, যথেষ্ট সময় আছে। আমি এটা বলতেছি যে যথেষ্ট সময় আছে। তুমি মানে 12টা সাবজেক্ট হিসাব করলে 5 12 কত হয়? 60। তুমি যদি 6 দিয়ে কাউন্ট করো, 6 10 60, 6 2 12 72, হ্যাঁ। 7 দিয়ে যদি কাউন্ট করো, 7 10 70, 7 2 14, ঠিক আছে, 84। 8 দিয়ে কাউন্ট করলে আরও বেশি হচ্ছে, দেখো যে 8 10 80, 8 2 16, 96। অলমোস্ট 8 দিনের মতো সময় পাচ্ছ, ঠিক আছে, একটা সাবজেক্টের হিসাব করলে। বাট তোমার তো সব কিছুতে অত গ্যাপ নাই, তাই না? তারপরও এই পরিমাণ সময় আছে, এখনও চাইলে কামব্যাক দেওয়া সম্ভব, ঠিক আছে? ওকে, তো আমি তোমাদেরকে একটু রুটিনটা নিয়ে একটু বলি, খেয়াল করো। দেখো যে তোমাদের 1 নাম্বার 21 তারিখ, 21 এপ্রিল তোমাদের পরীক্ষার সূচনা, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 21 এপ্রিল, মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষা, আবশ্যিক এইগুলা। তারপরে ঠিক তারপরে দেখো 23 তারিখ বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। 26 তারিখ যেটা হচ্ছে রবিবার, ইংরেজি প্রথম পত্র। 28 তারিখে হচ্ছে তোমার ইংরেজি দ্বিতীয় পত্র। পাশাপাশি খেয়াল করো 30 তারিখে বৃহস্পতিবার আইসিটি। তারপর হচ্ছে 3 তারিখে তোমাদের গণিত পরীক্ষা। তারপরে হচ্ছে 5 তারিখে হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে বিজিএস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা। 7 তারিখ ইসলাম ও নৈতিক শিক্ষা। 10 তারিখ পদার্থবিজ্ঞান। 14 তারিখ রসায়ন।
17 তারিখ হচ্ছে তোমার উচ্চতর গণিত এবং 20 তারিখ তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে জীববিজ্ঞানের মাধ্যমে। 20 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে জীববিজ্ঞানের মাধ্যমে। এখন তুমি মোটামুটি ভালো গ্যাপ পেয়েছো, খেয়াল করো। বাংলার আগে তুমি হচ্ছে 2 দিন একটা গ্যাপ, সরি 1 দিন গ্যাপ, 22 তারিখ 23 তারিখ। আবার ইংরেজির আগে 24-25 2 দিন একটা গ্যাপ পাচ্ছ। ইংরেজি দ্বিতীয় পত্রের আগে 1 দিন গ্যাপ পাচ্ছ। আইসিটির আগে গ্যাপ আছে, প্রত্যেক পরীক্ষার আগে মোটামুটি যেমন থাকে। আর এখানে খেয়াল করো যে আইসিটির পরে গণিতের আগে 31 জানুয়ারি হয়, তাহলে 31-1-2 3 দিন মানে তুমি সময় পাচ্ছ গণিতের আগে, যথেষ্ট সময়। তারপরে খেয়াল করো 5 তারিখ বিজিএস, একদিন তোমার গ্যাপ পাচ্ছ। 6 তারিখ গ্যাপ দিয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা। আর দেখো ফিজিক্সের আগে 7, তার মানে 8-9 2 দিন গ্যাপ আছে। 10 তারিখে তোমার পরীক্ষা, এবং প্রত্যেকটা পরীক্ষা কিন্তু সকাল 10টায় প্রত্যেকটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, তারপরে দেখো রসায়নের আগেও ভালো গ্যাপ আছে, 11-12-13 3 দিন গ্যাপ আছে, ঠিক আছে। তারপরে রসায়ন, তারপরে আবার খেয়াল করো উচ্চতর গণিত 14-15-16 2 দিন গ্যাপ আছে। আবার হচ্ছে বুধবার হচ্ছে জীববিজ্ঞান 17-18-19 2 দিন সময় আছে। সো এই যে পরীক্ষার আগে যে সময়গুলো আছে, এই সময়গুলোতেও তোমাদের আমি ক্লাস নিব ইনশাল্লাহ। এবং এই যে সময় আছে 95 ডেজ, এর মধ্যে আমি ম্যাক্সিমাম তোমার হচ্ছে এই যে 3টা সাবজেক্ট জীববিজ্ঞান এবং হচ্ছে রসায়ন এবং পদার্থবিজ্ঞান নিয়ে মোটামুটি তোমাদের সাথে আলোচনা করব, পড়াবো ইনশাআল্লাহ সায়েন্স মিশন পেজ থেকে। তোমরা যে যেখান থেকে দেখতেছো তোমরা হচ্ছে ভিডিওটা শেয়ার করবা, এবং হচ্ছে তোমরা তোমার বন্ধুদের, বা তোমরা যদি আমার জুনিয়র হও, যারা আমার ক্লাস আগে করেছো, তোমরা তোমাদের জুনিয়রদেরকে মেনশন করে দিবা যে মিশু স্যার ক্লাস নিবে। অথবা আমার সিনিয়র কেউ যদি থাকে, কেউ যদি মনে করে যে এখানের ক্লাসগুলো করে উপকৃত হবে, এবং আমি কিন্তু ক্লাসগুলো ফ্রিতেই দিব ইনশাআল্লাহ। তো সবাই ইনশাআল্লাহ তোমরা সায়েন্স মিশন, হ্যাঁ, এই পেজটাতে সবাই চোখ রাখবা ইনশাআল্লাহ। তোমরা আমার কাছ থেকে এবং এই সায়েন্স মিশনের পক্ষ থেকে ভালো কিছু উপহার ইনশাআল্লাহ পাবে। আমি এই সাবজেক্টগুলো, বিশেষ করে এই 3টা সাবজেক্টের মোটামুটি ভালো প্রিপারেশান তোমাদের জন্য, মানে প্রস্তুতি নেওয়ার জন্য আমি শুরু করে দিব। প্রথমে আমি জীববিজ্ঞান এবং কেমিস্ট্রি এই 2টা খুব ভালো মতো শেষ করাই দিব। সো বায়োকেম, হ্যাঁ, বায়োলজি এবং কেমিস্ট্রি এই 2টাতে যারা ভালো করতে চাও মোটামুটি তারা সায়েন্স মিশনে এক্ষুনি যুক্ত হয়ে যাও। অন্যান্য সাবজেক্টও আস্তে আস্তে দিব, বাট এই 3টা বা এই 2টা আমরা এইগুলো দিয়ে শুরু করতেছি ইনশাল্লাহ। সো সবার সাথে দেখা হবে ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং আরও একটা বিষয় আমি বলি, যেটা তোমরা সবাই এই সময়টাতে ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবা, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক আছে। মসজিদে যাও, আল্লাহর কাছে দোয়া করো, এবং মন দিয়ে হচ্ছে পড়াশুনো করো, ইনশাল্লাহ সেরা রেজাল্ট করবা। পাশাপাশি বাবা মায়ের দোয়া কিন্তু অবশ্যই নিতে হবে। আর আমি ইনশাল্লাহ আসি তোমাদের এই 3টা সাবজেক্টে ভালো করানোর জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ।